হ্যালো গাইস, তো দেখো দীঘার পার্ট 2 ভিডিও এসে গেছে, তো ঝটপট করে দেখে নাও। এই যে গুড মর্নিং ইফরাজ। যা, ইফরাজ তো ঘুমিয়েই গেল। এখন এটা হচ্ছে দীঘা মোহনা। দীঘা মোহনায় আমরা এসেছি একদম সকাল সকাল। আর এই যে ইহান আমার কোলে। ইহান, কোথায় এসেছো? সবার চোখে ঘুম। বাবা ইফরাজ, উঠে পড়ো শোনা। নামো, নেমে হাঁটো হাঁটো। ইহান, কোথায় এসেছো তুমি? ইহান, বেড়াতে এসেছো? হর্স কোথায় পাপা? হর্স দেখো, জড়িয়ে রেখেছো ওর পাপার পা ধরে, মানে কোল থেকে নামবে না, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমার ইফরাজ। তুমিও ওই দেখো হর্স আসছে। এই দেখো, ও ঘুরে চলে যাচ্ছে আবার। ইহান, ওটা কি? হর্স। এই যে ইহান এখন একা দাঁড়িয়ে আছে, ওর পাপা ফটো তুলছে এখানে। ইফরাজও দাঁড়াবে। সুন্দর আসছে। এই সাবরিন এসে গেছে। আসো 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 আসো। এই তো পানি নিয়ে খেলেছো? হ্যাঁ, দেখেছো সাবরিন কি সুন্দর দৌড় দিচ্ছে। এই দেখো হর্স। হর্স চলে গেল। ইহান, হর্স চলে গেল। এরকম কি পা ধরে থাকবে? সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে দুইজনের অবস্থা দেখো এই রকমই। এই যে সাবরিন এখন ড্রয়িং করছে বালির ওপরে। সাবরিন কি আঁকছো এটা? র্যাবিট। আচ্ছা, ওয়াও, এই দেখো সাবরিন র্যাবিট করেছে। এই যে আমরা পানির সামনে যাচ্ছি, জোয়ার আসছে। পাপা, জোয়ার আসছে, নামবে? এদিকে ইফরাজ আর সাবরিন ভেবেই চলছে আমরা নামবো কি নামবো না, নামবো কি নামবো না। আর এদিকে ইহানকে দেখো, এখনো কোল থেকে নামেনি। ইহান, তুমি কি ডাব খাবে? খাও খাও খাও। ইহানের মুড অফ। দেখো আমাদের হাতে এখন ডাব, আর আমরা সকাল সকাল ডাব খাচ্ছি। আর ডাব কিনে দিয়েছে আঙ্কেল। সামনের দিকে দেখতে পাচ্ছ আঙ্কেলকে। ইফরাজ সাবরিনকে দেখছো? এই দেখো, মুড অফ ছিল, এখন পানির ঢেউ আসতে মুখটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আস্তে আস্তে। খুব মজা করছে দেখো। ইহান, ইহান তো দেখো পাপাকে ছাড়ছেই না। ইফরাজ ওদিকে আজকে মানে হেভি মজা করছে। পাপা, ইফরাজ দেখবে আসো স্টার ফিশ। এই দেখো স্টার ফিশ। তোলো 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 তোলো। ইফরাজ তো স্টার ফিশ যা পেয়েছে দৌড় দিয়েছে সাবরিনের কাছে। আগে সাবরিনকে দেখাবে স্টার ফিশটা। দেখো স্টার ফিশটা পাওয়া মাত্র ইফরাজ খুব খুশি হয়ে গেছিল। তারপরে ওদিকে সাবরিন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। তখন ইফরাজ স্টার ফিশটা সমুদ্রে ছেড়ে দিল। গাইজ ওদিকে ইফরাজকে দেখো। পড়ে গেছো? যা, প্যান্ট ভিজে গেছে, চলে আসো। এই ধাক্কা দিয়ে দিল, ইফরাজকে ঢেউ ধাক্কা দিয়ে দিল।
এই যে একটা বড় ঢেউ আসছে, বড় ঢেউ আসছে। এই যে এই छोटी सी आशा ওই ফ্রাজ, কি করছো এখানে? লাভ বানাচ্ছ? বাহ, খুব সুন্দর। নাইস, চলো চলো, হয়েছে হয়েছে, চলো পাপা, হয়ে গেছে, আর নয়, ওঠো ওঠো। ওই দেখো পানি আসছে। তো ইফরাজের এখন বায়না, লাভ বানানোর সময় যে বালিমাটিটা তুলেছিল সেইটা সমুদ্রের পানিতে ফেলে যাবে, আবার সমুদ্রের পানি যখন সামনে আসবে তখনই। হ্যাঁ ঠিক আছে, আসো, চলো হাতটা ধুয়ে নাও। হ্যাঁ আসো আসো, এবার আসো, চলে আসো। আমরা ওই দিকে যাব, চলো চলো, এদিকে এদিকে আসো। এই যে ইহান, এই ইহান নেমেছে। দেখো কতক্ষণ কোলে কোলে ছিল, এইবারে নেমেছে। ওর প্যান্টটাও খুলে দাও, প্যান্টটা খুলে দাও, ভেতরে প্যান্ট পরে আছে। তো ইহানকে এখন ওর পাপা নিয়ে গেছে পানির কাছে, মানে সামনে থেকে পানি দেখাবে। নামো পাপা, নামো 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 নামো। না না, আমি নামবো না। যে একটা হর্স। ওই ইহান, হর্সে বসবে? এই দেখো হর্স, এদিকে এদিকে, এই দেখো। না আমি বসবো না, আমার মন ভালো নেই এখন। নাও 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 নাও। ওই দূরে দেখো ইফরাজ আর ওর পাপা দুজনে হেঁটে হেঁটে আসছে, এদিকে ইহান দেখতে পেয়েছে তাই এগিয়ে যাচ্ছে। আর এখন ওদের পাপা দুই ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। সকালবেলার ঝলমলে রোদে ভিটামিন ডিটাও পাচ্ছে, আর এদিকে সমুদ্রের পাড়ে মানে এরকম সুন্দর একটা পরিবেশে হাঁটতেও ভালো লাগছে। ইফরাজ, ইহান ঘোড়ায় উঠবে? ইহান ঘোড়ায় উঠবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঘোড়ায় উঠবো। চলো, এই যে ঘোড়া, এই যে ঘোড়া দেখো। ইফরাজ, ইহান ওর পাপা এখন ঘোড়াতে উঠবে। দুজনকে নিয়ে উঠতে পারবে? এই তো বসো, পাপা উঠবে। ওকে আগে নামিয়ে দাও না, তারপরে তুলবে। এই তো পাপা যাও, পাপা যাও। এই যে ইহান কান্না করছিল, ইহান উঠেনি, সেই জন্য ওর পাপা উঠেছে। আবার ঘুরে আসবে। ইহান তুমি তো উঠলে না, পাপা কি সুন্দর ঘোড়ায় উঠেছে, পাপার দাদা সুন্দর লাগছে, তুমি উঠবে? আমার ঘুম কমপ্লিট হলো না, তাই
আমি কোনো কথাই বলবো না। ইহানের মুড অফ, ঘুম থেকে উঠেই একটু মুখে হাসি নেই। ওই দেখো ঘুরে আসছে পাপা। তুমি উঠবে পাপা? তুমি উঠবে? ইহানকে আবার তুলো দেখি। এই দেখো একে তুলবো, একটু তুলো। এই দেখো আমার ইহানে উঠে পড়েছে। তাকাও এদিকে, স্মাইল। এই তো ভালো লাগছে? হ্যাঁ, এবার নেমে যাও। এই তো, এই তো সাবধানে। এই দেখো ঘোড়াটা খুব বড় ছিল। আর উঠবে? ইহান উঠবে? আর উঠবে? এতক্ষণে ইহান বলছে উঠবে। চলো। ইহান কি দেখছো? পাখি দেখছো? এটা পাখি? এটা তো কাক। যাও কাককে ধরো, দৌড়ে যাও। যা, কাক তো উড়ে চলে গেল। উড়ে গেছে। হ্যাঁ চলো আমরা একটু মাছ বাজারে যাব। ইফরাজ বলছে ওটা কি জেলিফিশ? এটা হচ্ছে চিংড়া মাছ। এই দেখো, দেখছো? এটা কি বলো তো? দীঘা মোহনাতে এসেছি আর মাছ বাজারে ঢুকবো না তা কখনো হয়? তো ইফরাজকে দেখানোর জন্যই মাছ বাজারে আসা। অনেক রকমের মাছ প্লাস কাঁকড়া, অনেক কিছু দেখতে পাবে। দেখেছো কি ওটা? দেখো তোমাকে ডাকছে এখানে। খাবে কাঁকড়া? খাবে? আগের বারে খুব কান্না করেছিল, কাঁকড়া খাবে। দেখছো নড়ছে আর দড়ি বেঁধে রেখেছে। সমুদ্রের না সুন্দরবন। ইফরাজ কামড়াবে। দেখেছো? এই দেখো ওপরের দিকে উঠে যাচ্ছে। আমরা ওই সামনের দোকান থেকে আবার অন্য একটা দোকানে এসেছি। দেখো এখানেও এত কাঁকড়া প্লাস এখানে ইলিশ মাছ আর পামফ্রেট মাছ, সব কিছু মাছ এখানে আছে। এই কাঁকড়াগুলো দেখো কতটা ডেঞ্জার লাগছে দেখতে। মাছ বাজারে অনেক রকমের মাছ আছে। হাত দিও না পাপা, হাত দিও না, গন্ধ, হাত দিও না। ইফরাজ বলছে মাছ তো গন্ধ, আমি তো বরফে হাত দিচ্ছি। ওকে কে বুঝাবে বরফটাও গন্ধ হবে মাছের। নাও ধরো। দেখো এদিকে, এদিকে তাকাও। ও বাবা, ইফরাজের হাতে কত বড় কাঁকড়া দেখো। এটা কি বলতো? লবস্টার। হ্যাঁ চলো। রেখে দাও। আর এই যে এক রকমের না, ওটা না, এইটা বড় আছে এইটা। আর ওই যে সামনে দেখো এত বড় লম্বা একটা মাছ। তো দোকানিকে জিজ্ঞেস করেছি ওটা কি মাছ? বলছে বক মাছ। মানে বকের যেমন ঠোঁটটা ছুচালো হয় তেমনি মাছেরটাও ছুচালো। আর ইফরাজ ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এত বড় মাছ, মানে ওর লাইফের ফার্স্ট টাইম এত বড় মাছ দেখেছে। আর এখন তো ওর ঠোঁটেই হাত দিয়ে দিল। ইফরাজ কামড়াবে। মারা গেছে। হাত দাও, হাত জামাতে মুছবে না। হ্যাঁ
জামাতে মুছবে না, এই যে এই প্যান্টটা মুছো। A few moments later. এই যে আমরা মোহনা ব্রিজ থেকে এসেছি। কোন মাছটা? ওই মাছটা, যে মাছটা ওইভাবে ওই রকম করছিল। কোথায় আছে? এখানেই আছে কোথাও। কোথায় গেল দেখি, দাঁড়াও। না, মনে হয় ও মাছটাকে তুলে নিয়েছে হয়তো। কেন? কিছু অসুবিধা হচ্ছিল হয়তো। না, আছে তো, এই তো এদিকে আছে। ওই দেখো ওখানে, ওই সাইডে আছে। এই তো পাইপে, এই যে পাইপে করে খাচ্ছে না, পাইপটা খাচ্ছে না, খাচ্ছে। মাম খাচ্ছে নাকি? হ্যাঁ, ইহান ওই আসছে মাছ। ইহান পাথর খাচ্ছে, দেখো। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মাছ। এই যে, হ্যাঁ জানি তো, কিন্তু এই যে, হ্যাঁ এই যে পার্পল কালারের মাছ। এই দেখো এখানে, সুন্দর লাগছে। এই দেখো এখানটায় মেয়ে ছেলে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই হাতে কামড় দিল ইহান, হাতে কামড় দিল। আর ভয় পাবে না। ভয় পেয়েছো? চলো আমরা এবার খেতে বসে, আসো। রেডি। এখন আমরা ব্রেকফাস্ট করব। বেশি না, চলো হাত ধুয়ে নেবে আসো, হাত ধুয়ে নেবে আসো। ইফরাজ, ইফরাজ আসো। ইহান। তো হোটেলে ব্রেকফাস্টটা ফ্রি ছিল, আর আমরা প্রথমেই পুরি ঘুগনি নিয়ে নিয়েছিলাম। এই যে ইডলি এসেছে। ইফরাজ ইডলি খাবে? যে খাবে না, খাও, টেস্টি হয়েছে। দেখো কি হচ্ছে, এটা খেতে এসেছো তো। ইফরাজ হাতে কামড় দেবে, অমনি করে না। আসো, চলে আসো, খাওয়া হয়ে গেছে। মামি, এই তো মাছ দেখছিলে তুমি? কত মাছ দেখবে ওইদিকে? আচ্ছা চলো আমরা ওপরে যাব, চলো। তো বন্ধুরা, এটা ছিল দীঘা সেকেন্ড ডে ব্লগের ফার্স্ট পার্ট, মানে সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। তো সেকেন্ড পার্ট শুরু হবে এখান থেকেই। তো চলো এখনকার মতো টাটা, আর সেকেন্ড পার্টের জন্য রেডি থাকো।